নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটি নতুন লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত। এই যে লাইভ অনুষ্ঠানটি, এই লাইভ অনুষ্ঠানের আগে কয়েকটি কথা বলে নেওয়াটা জরুরি বলে আমি মনে করি। যাক, ফোনটা চলে এসছে, ফোনটা আমি অ্যাটেন্ড করে তারপর আমি আসছি আবার। নমস্কার। নমস্কার, হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি হ্যালো হ্যালো করে যাচ্ছি, আপনি একটুখানি রিপ্লাই করবেন না? স্যার আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন না। শুনতে পেলে হবে? শুনতে পাচ্ছি স্যার, আপনি বলুন। আপনি তো বলবেন, আমি তো শুনবো। আমি বলবো, আপনি শুনবেন, তাহলে তো টেলিভিশনেই শুনতেন। মানে কথাটা পরে আসছে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। স্যার আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। 27 এপ্রিল 2002 12টা 19 PM আরামবাগে জন্ম। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। 9695939191। চোখে আজকাল কম দেখছি। 916 আরামবাগ। স্যার আমি আপনার চেম্বারে গিয়েছিলাম আমার মেয়ের প্রেডিকশন করাতে। আপনি প্রেডিকশনও করেছিলেন স্যার, এবং প্রেডিকশন করে আপনি বলেছিলেন। বুঝতে পারলাম না, আরেকবার বলুন। হ্যাঁ, শুরু থেকে আবার বলুন। হ্যাঁ স্যার, বলছি আমি আপনার চেম্বারে গিয়েছিলাম স্যার আমার মেয়ের প্রেডিকশন করাবার জন্য। আপনি মেয়ের প্রেডিকশন করেছিলেন এবং বলেছিলেন ও কিন্তু খুব ভালো ভালো চাকরি পাবে, চাকরি পেলেও ও কিন্তু হারিয়ে ফেলবে। কিন্তু স্যার তারপর আপনি রেমেডির কথা। আচ্ছা, এক মিনিট। সেই বলছি, আপনি তো কেবল আসেননি, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মেয়েও এসেছিল। হ্যাঁ স্যার, আমার মেয়েও গিয়েছিল। আমি আবার বলছি, আমার খবরিতে কিন্তু মারাত্মক, জানেন তো, একবার যেটা ক্যাচ কট করি সেটা কিন্তু আর ডিলিট হয় না। মেয়ে এসেছিল তো? হ্যাঁ স্যার, আমার মেয়েও গিয়েছিল। তাহলে আপনি এসেছিলেন কেবল বলছেন কেন? বলুন, মেয়েকে নিয়ে এসেছিলাম, তারপর? স্যার বলছি, তো আপনি বলেছিলেন যে ও ভালো ভালো চাকরি পেলেও কিন্তু হারিয়ে ফেলবে। এখন ওর তখন কিন্তু একটা খুব ভালো চাকরি ব্যাঙ্গালোরতে পাওয়ার কথা ছিল, এবং ও বাড়ি ফেরে, এবং মিথ্যা কথা বলবো না, ও একা নয়, আমিও তখন বলেছিলাম আরেকজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়া ভালো। আমি আরেকজন অ্যাস্ট্রোলজারকেও দেখিয়েছিলাম টেলিভিশনে, তিনি অনুষ্ঠান করে। তিনি বলেছিলেন না কোনো কিছুর প্রয়োজন নেই, ও কিন্তু কাজ পাবে এবং দারুণ কাজ পাবে, ওর জীবনে কোনো রকমের আর কোনো বাধা নেই। তো তিনি ছোটখাটো একটু স্টোন দিয়েছিলেন। তো তারপর মেয়ে কিন্তু ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে যায় স্যার। কিন্তু চাকরি পাওয়ার পরেও ওই 4-5 মাস 6 মাস ঠিক চলছিল, তারপর মেয়ে কিন্তু আবার চাকরিটা হারিয়ে ফেলে স্যার। অ্যাকচুয়ালি স্যার কাজটা খুব সিকিউর ছিল এবং ও একটা ভালো পোস্টে কাজ পেয়েছিল। এই কাজটা যে চলে যাবে বা এই কাজটা মানে কোনো গন্ডগোল পাকাবে, এটা আমরা বুঝতেই পারিনি। তাই জন্যই আপনাকে ঠিক বিশ্বাস করা হয়নি। মেয়ের তো একটা দোষ ছিল, এই কারণে মেয়েই সর্বপ্রথম বলেছিল আরেকজন অ্যাস্ট্রোলজারকে দেখাবার জন্য। তো স্যার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে মেয়েটা কিন্তু মানে ভালো পোস্টে কাজ পেয়েছিল, ভালো স্যালারি পাচ্ছিল, কাজটাও ভালো, কিন্তু কাজটা স্যার হঠাৎ করে চলে গেল। মেয়েটা তো ডিপ্রেশনের মধ্যে চলে গেল। দাঁড়ান, কাজটা কেন চলে গেল অনেক বলেছেন, আমি তো সেটা দাঁড়ান অনেক বলেছেন। এবার আমাকে বলতে দিন, 25 মিনিটের অনুষ্ঠান, বাবা কাজটা নেই। তাহলে আমার কথা আপনি শোনেননি, এবার আপনি বলবেন মেয়ে শুনতে চাইনি তাই আমি শুনিনি। না, শুধু মেয়ের দোষ দিলে হবে না। কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে, আমার মুখ নিঃসৃত বাণী দৈব বাণী। আমি বারবার ধরে বলেছি যে আমার মুখ নিঃসৃত বাণী দৈব বাণী, সেটা আপনারা মানেননি। ফল পেয়েছে আপনার মেয়ে, তাই জন্য আপনার মেয়েই বলেছে এবার আবার ফ্রিতে একবার মানে লাইভ অনুষ্ঠানে ফোন করে নাও। যাবো স্যার, আপনি বলুন। জানেন তো, অনেকে আমাকে বলে আপনার লাইভ অনুষ্ঠান পাচ্ছি না, লাইভ অনুষ্ঠান পাচ্ছি না। তাই জন্যই স্যার আমার 3-4টে চ্যানেলে প্রত্যেকদিন 7টা করে অনুষ্ঠান চলে। কবে কোথায় লাইভ করব, কারণ আমার মর্জির উপর নির্ভর করছে। আমি ফাঁকা কখন হব আমি জানি না। প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে আমি কর্মকেই আমার জীবন বলে মনে করি। কর্মই আমার সাধনা, কর্মই আমার পূজা। তাই জন্য কখন আপনি পেয়ে গেছেন খাপে খাপ, তাই জন্য হঠাৎ করে যেই দেখছেন লাইভ অনুষ্ঠান ফোন করে দিয়েছেন, তাই তো? আপনার মুখনিসৃত বাণী যে দৈব বাণী, সেটা হাতে না হাতে স্যার প্রমাণ পেলাম স্যার। দেখুন, আমি যেইটা বলি তার পেছনে কোনো অলৌকিকতা নেই। আমি যেই কথাগুলো বলি
তার পেছনে কি যুক্তি কাজ করছে? আপনার মেয়ে, আমি একদম, আপনি বললেন আবার বলছি, 27 এপ্রিল 2002 12:19 PM আরামবাগে জন্মেছে। তাহলে এই হচ্ছে ছক, এই হচ্ছে ছক। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় যে 10 নম্বর ঘরে কিন্তু মেষের ঘরে সূর্য বসে রয়েছে। ভেরি নাইস, ভেরি 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 নাইস। এবং সেটা দেখেই কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজাররা বলেছিল, আমি যখন বললাম পুরো অপোজিটটা, তখন ভাবলেন যে সুমন্ত জি চৌধুরী কিছু কামাবার জন্য এই কথাটা বলছি। কিন্তু কেন? 5 নাম্বার ঘর দ্বারা সফলতার কে বোঝা যায়। 5 নাম্বার ঘর দ্বারা আমি যে কাজই করি সেটাতে কতটুকু সফল হতে পারবো। তাহলে সেখানে কিন্তু কেতু বসে রয়েছে। কোথায়? বৃশ্চিকের ঘরে কেতু বসে রয়েছে। কেতু এমন একটা প্ল্যানেট, ক্যালকুলেটিভ এবং ছায়া প্ল্যানেট বলা হয়। এই কেতুর বা রাহুর কোনো নিজস্ব শক্তি নেই, পাওয়ার নেই। যেই ঘরটাতে বসে আছে বৃশ্চিকের ঘর, তাহলে এখানে যদি মঙ্গল পাওয়ারফুল হয় তবেই কেতু পাওয়ারফুল হয়ে যাবে, পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে। আর মঙ্গল যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কেতু কিন্তু নেগেটিভ হয়ে যাবে। যেই কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারকতা, স্যাটিসফ্যাকশনকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল কোথায় বসে রয়েছে? মঙ্গল কিন্তু শুক্রের ঘরে, বৃষের ঘরে বসে রয়েছে, এবং শুক্র সেখানে বসে রয়েছে, বুধ সেখানে বসে রয়েছে, শনি সেখানে বসে রয়েছে, এবং রাহু সেখানে বসে রয়েছে। তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান, মঙ্গল এবং রাহুর অবস্থান মঙ্গলকে একদম পাওয়ারলেস করে দিল। তার ফলে কেতুও নেগেটিভ হয়ে গেল। সেই কারণের জন্যই এই নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং যে ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, এটাকে যদি অফ না করা যায় বা ব্লক না করা যায়, তাহলে আমি অনেক সুযোগ পাবো। সেই সুযোগ পেয়ে আমি মনে করবো, যা আমি তো এবার সফল হতে চললাম, কিন্তু আবার আমি জিরোতে এসে ঠেকবো। কেমন? এইটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে এই যে মঙ্গল যেখানে বসে আছে শুক্রের ঘরে, মঙ্গল, শুক্র, বুধ, শনি এবং রাহু 1 2 3 4 5 6 7 সমসপ্তমী কিন্তু সেই মঙ্গল বৃশ্চিকের ঘরে, অর্থাৎ কেতুকে এবং প্লুটোকে কিন্তু সমসপ্তমী হিট করছে। তাহলে মঙ্গল স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবে। মঙ্গল দ্বারা যেগুলো বোঝা যায়, শুক্র দ্বারা যেগুলো বোঝা যায়, অর্থাৎ আমার সুখ, আমার জৈবিক সুখ, সফলতাও এক ধরনের জৈবিক সুখ, মানি জৈবিক সুখ, কর্মের স্যাটিসফ্যাকশন জৈবিক সুখ, এইগুলো সবকটা কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবে। কেন না? কেতু কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে সেই কারণের জন্য। আবার সেখানে রাহু বসে রয়েছে, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করতে গিয়েছিল, সেটাও স্যাটিসফ্যাকশন বিহীন, এবং আবার কিন্তু ঘরে এসে বসে রয়েছে মেয়ে। বুঝতে পারলাম? সত্যি আপনার তুলনা। আর সবচেয়ে বড় কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 12 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, বুধের ঘরে বসে রয়েছে, 6 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তার মানে সার্ভিস, 6 নাম্বার ঘর দ্বারা সার্ভিসকে বোঝা যায়। সেই সার্ভিসের ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নম্বর ঘরে বসে আছে, আয়গা এবং জায়গা। এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে সার্ভিস পাবো, কিন্তু সেটাকে আমি ধরে রাখতে পারবো না। বুঝতে পেরেছেন? আমি আপনাকে সেদিনকেও বুঝিয়েছিলাম, আপনার মেয়েকে সেদিনকেও বুঝিয়েছিলাম, আজকেও বোঝালাম। এই যে বোঝাচ্ছি, কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে এরকম ভাবে বোঝাবে না। সেই কারণের জন্যই কিন্তু মানুষ আমাকে গড অফ অ্যাস্ট্রোলজি বলে, সেই কারণের জন্যই কিন্তু মানুষ আমাকে এত বিশ্বাস করে। আমি যে প্রেডিকশনটা করি তার পেছনে যে বিজ্ঞানটা রয়েছে, যুক্তিটা রয়েছে, ক্যালকুলেশনটা রয়েছে, সেটা কিন্তু আমি বুঝিয়ে দিই। কেমন? এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 10 নাম্বার ঘরটা খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু সেখানে সিংহ বসে রয়েছে, 10 নাম্বার ঘরে রবি বসে রয়েছে, কিন্তু রবির ঘর 2 নম্বর ঘর। তাহলে 2 নম্বর ঘরটা হচ্ছে সিংহের ঘর, রবির ঘর। তাহলে সেই রবি কিন্তু 1 2 3 4 5 6 7 8 নাম্বার ঘর সমসপ্তমে শনিকে হিট করছে। সেই শনি কিন্তু মঙ্গলের সাথে কানেকশন ক্রিয়েট করছে 11 নম্বর ঘরে। 11 নম্বর ঘর মানে কর্মফলের জায়গা। 11 নম্বর ঘর মানে আমি 5% 10% সফল হলাম, সেখান থেকে সেই সফলতাটা আরো পজিটিভ ভাবে ত্বরান্বিত করাকে বোঝায়। তাই সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমি নিশ্চয়ই আপনাকে বুঝিয়েছিলাম, এই যে রবির অবস্থান, এই যে আমাদের কেতুর অবস্থান 5 নাম্বার ঘরে সফলতার জায়গায়, এবং এই যে বৃহস্পতির অবস্থান, তাকে কিন্তু আবার জিরোতে নিয়ে চলে এসছে। সে যদি আবারও কাজ পায়, আবারও জিরোতে চলে আসবে।
আই এম এক্সট্রিমলি সরি টু সে, আপনাকে একটা কথা আমি বলি, যখন আপনি আমার কাছে এসেছিলেন এবং আপনার মেয়েও আমার কাছে এসেছিল, আমি আপনাকে বুঝিয়েছিলাম এবার ঠেলার নাম বাবাজি, বাঁচাও বাঁচাও গোসাইজি, হ্যাঁ এখন বিপদে পড়েছি আবার স্যার, আমার চেম্বার এবং আমার দরজা আপনাদের জন্য চিরকালের জন্য বন্ধ। আমি কোনো মতেই এই প্রেডিকশন করলাম, ফ্রিতে প্রেডিকশন করলেন, কিন্তু আমি কোনো মতেই আর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবো না, কোনো মতেই আমার সামনে কিন্তু আপনারা আর আসবেন না। কেমন? আমি কিন্তু চলে এসেছি। নমস্কার স্যার, প্রতিদিন আমি আপনার অনুষ্ঠান দেখি স্যার, দারুণ লাগে স্যার, দারুণ। আপনার অনুষ্ঠানগুলো দেখতে খুব ভালো লাগে স্যার, এত মজা লাগে মাঝে মাঝে আপনি যা দেন স্যার, পুরো এক ঘর স্যার, দারুণ লাগে স্যার। আপনি আজকে কার প্রেডিকশন? পয়সা উসুল স্যার। আপনার অনুষ্ঠান ছাড়া আমি অন্য কোনো অনুষ্ঠান দেখি না স্যার, অন্য কোনো অনুষ্ঠান। আমি বলছি আজকে আপনি কার প্রেডিকশন করবেন? বইয়ের প্রেডিকশন করাবো স্যার, বউয়ের ওয়াইফের প্রেডিকশন করাবো স্যার। আপনার ওয়াইফের প্রেডিকশন করাবো? আপনি বলেছেন না যে প্রত্যেকের একবার করে প্রেডিকশন করে নেওয়া ভালো, তার কারণ কি দোষ কি আপনি আপনার ওয়াইফের প্রেডিকশন করাতে চান তো? স্যার আমি আমার বউয়েরই প্রেডিকশন করতে চাই, তার কারণ ওর বউয়ের সম্পর্কে ডিটেইলস জানতে চাই স্যার। এই আমার এইখানেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার মোবাইল রয়েছে অ্যান্ড্রয়েড ফোন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9903136903। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9903136903। আবার বলছি 9903136903। আপনি আপনার ওয়াইফের ছবিটা পাঠান, আমি ততক্ষণ ওয়েট করছি। আপনি আপনার ওয়াইফের শুনুন না, আপনি আপনার ওয়াইফের ছবিটা পাঠান 9903136903। কেমন? আপনি আমার এই হোয়াটসঅ্যাপে আপনি আপনার ওয়াইফের ছবিটা পাঠান, আমি এক্ষুনি আপনার ওয়াইফের প্রেডিকশন করবো একদম ডেফিনিট। আমি তো তখন বসে রয়েছি, টেলিভিশনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, তবুও আমি আপনার জন্য ওয়েট করছি। পাঠাতে তো 1 সেকেন্ড সময় লাগবে। আপনার ওয়াইফ ছবি পাঠান। আরে ছবি টুবি চাইছেন কেন? আরে বাবা, আপনি আপনার ওয়াইফের ছবিটা পাঠান। আপনার ওয়াইফের আপনার স্ত্রীর যখন প্রেডিকশন করতে চাইছেন, স্ত্রীর নিশ্চয়ই ছবি রয়েছে, আপনার সাথে যে কারোর সাথে, আপনি শুধু ছবিটা পাঠান 9903136903। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠান। ডেট অফ বার্থ টাইম ওভার প্লেস ওভার দিয়েছিস, তাছাড়াও নোংরামি করার জন্য সুমন্তজি চৌধুরী, নোংরামি করার জন্য আমার লাইভ অনুষ্ঠান। তোমরা ভাবো নোংরামি করবে আর আমি ধরতে পারবো না? হ্যাঁ, পাশের বাড়ির বৌদির ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ জেনে নিলে, বা দেখা গেল অন্য কারোর বউয়ের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ জেনে নিয়ে তার সম্পর্কে জানতে চাইছো। ভেবো না আমি উত্তেজিত হয়ে যাব, ভেবো না আমি গালমন্দ দেব। ওই যে একটা কথা আছে না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। তোমরা উচ্ছন্নে যাচ্ছ, উচ্ছন্নে যেতে যেতে শেষ হয়ে যাচ্ছ। নমস্কার। নমস্কার গুরুদেব, আমি একবার আপনার কাছে গিয়েছিলাম এবং প্রেডিকশন করেছিলাম, নিয়েছিলাম। আমি আরো একবার প্রেডিকশনের জন্য আপনাকে ফোন করেছি। ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ 20 আগস্ট 1996, 6:19 PM বর্ধমানে আমার জন্ম। 6-9 কানেকশন। উফ, কি যে আমরা চশমা না দেখতে পাই, না কোনো কিছু পাই। 6-9 কানেকশন, 6-9 কানেকশন, 6-3 বর্ধমানে তো, বর্ধমানে জন্ম তো? হ্যাঁ, বর্ধমানে, পূর্ব বর্ধমানে আমার জন্ম। আমি তো এই প্রেডিকশন, তুমি তো আমার কাছে এসেছিলে না, তোমার গার্জিয়ান এসেছিল? স্যার, আমার একটা ছোট মিস্টেক। তুমি তো আমার কাছে এসেছিলে না, তোমার গার্জিয়ান এসেছিল? আমার একটু আরে আমি যেটা প্রশ্ন করছি তার উত্তর দাও। তুমি তো আমার কাছে এসেছিলে না, তোমার গার্জিয়ান এসেছিল? আমি তো এই প্রেডিকশন করা আমার যেটা মনে হচ্ছে, এবং আমি তো রেমিডিও পর্যন্ত অ্যাপ্লাই করেছিলাম আমার যতটুকু মনে পড়ছে। স্যার, আমি মায়ের সাথে গেছিলাম চেম্বারে। আমি রেমিডিও অ্যাপ্লাই করেছিলাম তো? হ্যাঁ, আমি রেমিডিও অ্যাপ্লাই করেছিলাম স্যার, সফল হচ্ছিলাম স্যার, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? একটুখানি কাহিনীটা বলো, কাহিনীটা বলো। এর পেছনে অনেক কাহিনী আছে, আমার মনে পড়ে গেছে। বিরাট বড় ভুল হয়ে গেছে। কাহিনীটা বলো, কাহিনীটা বলো। আমার মাথার উপর থেকে হাতটা সরিয়ে নেবেন না স্যার, প্লিজ স্যার। আরে বাবা, তোমাকে আমি কাহিনীটা বলতে বলছি, সেই কাহিনীটা বলো না।
স্যার আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম এবং তার থ্রু দিয়ে আমি সফল হয়েছি, এটা আমি জানাতে চাইনি স্যার কাউকে, তাই জন্যই স্যার আপনার সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম, আমার লেজ গুজিয়ে গেছিল। গান গাইতে বাংলা ব্যান্ড কোনোদিন গান ফান শেখনি? ওই সমস্ত গিটার হাতে নিয়ে না, গিটার অন্য কেউ গিটার বাজাতো, তুমি ওই মানে মাথায় পেট্টি বেঁধে গান গাইতে, তাই তো? গান এত ইজিয়েস্ট জিনিস, ছড়া কাটলেই গান হয়ে যায়, কোনো শেখার প্রয়োজন হয় না। যাই হোক, তারপর? হ্যাঁ স্যার, ওইটা ছেড়ে আপনি আমাকে খাবারের বিজনেস করতে বলেছিলেন এবং তাতেই আমার উন্নতি হয়। স্যার আমার বিজনেসের প্রথম থেকেই মানে বিজনেস যে করব, ঘর খুঁজে দেওয়া থেকে শুরু করে কিভাবে বিজনেস করব সব আপনি সাহায্য করেছিলেন। সেই আপনাকে আমি মানে সফল হওয়ার পরে আমার বন্ধু, আমার লাভার, এদের কাছে আমি আপনাকে গোপন করেছিলাম, মানে গোপন করার জন্যই আপনাকে আমি হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করে সফল হওয়ার পর তারপর সমস্ত চৌধুরীকে ভুলে গেলে, তাই তো? আমি ভেবেছিলাম তুমি কিন্তু তাদের মধ্যে একজন যারা আমার হোয়াটসঅ্যাপটাকে ব্লক করে দিয়েছিলে। ব্লক করে দিয়েছিলে কেন? সফল হয়ে গেছো, আর প্রয়োজন নেই, তাই তো? আমি ডিলিট করে দিয়েছিলাম। মিথ্যে কথা বলো না, বিপদে পড়ে যাবে। উড়ে গিয়েছিল, তাই জন্য আমি আবার বলছি, স্যার কলিযুগের দুর্বাসা মনি কিন্তু আমি। মিথ্যে কথা বলো না, সত্যি কথা বলো। নিয়ে হাসাহাসি করে স্যার, আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, তাছাড়া আমার লাভার অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজার একদম বিশ্বাস করে না। ও যদি শুনতো আমি অ্যাস্ট্রোলজারের কাছে গেছি তাহলে ও আমার সাথে ব্রেকআপ করে নিত স্যার, আপনি বুঝতেই পারছেন স্যার। শোনো শোনো, তোমার সাথে বেশি কথা বলে লাভ নেই স্যার, তাই জন্য আমি আপনাকে। তুমি আমাকে ব্লক তো করে দিলে, অ্যাস্ট্রোলজার লোকে জেনে যাবে, মান সম্মান হানি হয়ে যাবে। এই দেখো তোমার ছকটা আমি তুলে ধরছি। প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি 6993 কানেকশন, 7 নম্বর ঘরে সূর্যের ঘরে সূর্য, 1 2 3 4 5 6 7 9 3 শনিকে হিট করছে। সেই শনি কিন্তু কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে, তার মানে পার্টনারশিপ বিজনেস তুমি শুরু করেছিলে। যে জন্যই হোক, আমি বলেছিলাম পার্টনারশিপ বিজনেস কখনোই তোমার করা উচিত নয়। ইয়েস অর নট? ইয়েস স্যার, ওদের জন্য আমার বিজনেস চৌপাট হয়ে গেল। শুক্র এবং মঙ্গলের অবস্থান যদি দেখা যায় 5 নম্বর ঘরে, শুক্র কিন্তু 4 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরের অধিপতি করে 9 নম্বর ঘরে চন্দ্র বসে রয়েছে। যখন তুমি এই যে আস্তে আস্তে সফল হতে শুরু করলে, তার আগে পর্যন্ত মেবি মে নট বি ততক্ষণ আমাকে আগলে ধরেছিলে। তারপর কিন্তু গার্লফ্রেন্ড, তার পরিবারকে, তোমার বন্ধুদেরকে দেখাবার জন্য দেখো একক প্রচেষ্টায় আমি কিন্তু আমার জীবনে সফলতা লাভ করেছি। তাই জন্য আমাকে কিন্তু তখন তুমি ব্লক করে দিলে, কেননা আমি তো তার মানে মুদ্দিকানে কাবাব মে হাড্ডি হয়ে যাব, তাই তো? আমি চ্যাংরামি করার জন্য, লুচ্চারমি করার জন্য। আজকের দিনে তোমাকে আমি জানিয়ে রাখলাম, শোনো, আমার যদি বিন্দুমাত্র পাওয়ার থাকে, তুমি তো এখন তাও ঋণে ঋণগ্রস্ত হয়ে চলছো, রাস্তায় এসে দাঁড়াবে। আমি তো বললাম লোকে আমাকে দূর দূর করুক যে কি বলছেন আপনি। ইয়েস, তুমি আমাকে অসম্মান যখন করেছো, তুমি আমাকে অশ্রদ্ধা যখন করেছো, গুরুকে অশ্রদ্ধা করার, গুরুর প্রতি কি ধরনের দৃষ্টিভঙ্গি তোমার, এর ফল তোমাকে ভোগ করতে হবেই নেক্সট 6 মাসের মধ্যে। তুমি তখন ঋণে ঋণগ্রস্ত হয়ে রয়েছো, সব বিকিয়ে যাবে, রাস্তায় এসে দাঁড়াবে। তুমি রাস্তায় এসে দাঁড়াবে এবং তুমি ছলে বলে কৌশলে অন্য কাউকে দিয়েও যদি আমার চেম্বারে পাঠাও, আমার এই ব্রেনের মধ্যে, খবরির মধ্যে কি আছে তুমি জানো না, আমি ঠিক ধরে ফেলবো তোমাকে। আর তোমাকে আমি জীবনে কোনোদিন আর হেল্প করব না, জীবনে কোনোদিন নাই। গুরুকে যে অসম্মান করে তার ফল কি হয় তুমি বুঝবে। নমস্কার স্যার, প্রণাম নেবেন স্যার। স্যার নমস্কার। কি হচ্ছে এটা? আরে হ্যালো স্যার, নবদ্বীপ থেকে বলছি স্যার। হ্যালো স্যার, হ্যালো। যাক ফোনে আবার। হ্যালো, নমস্কার স্যার। এবার এসছে। ফার্স্ট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। 13ই ফেব্রুয়ারি 1996, 6:19 PM, আর শিলিগুড়িতে আমার 6369 শিলিগুড়ি থেকে কিন্তু এখন আমার জন্ম।
প্রচুর মানুষজন আমাকে ফোন করে শিলিগুড়ি হ্যাঁ থেকে। স্যার জানি স্যার, শিলিগুড়িতে আপনার অনেক প্রচার। আচ্ছা, প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভালো করে লক্ষ্য করো, 4 নাম্বার ঘরে চন্দ্র মঙ্গলের ঘরে, সেই মঙ্গল কিন্তু 7 নাম্বার ঘরে বসে রয়েছে। আচ্ছা, 12 নাম্বার ঘরটা কিন্তু চন্দ্রের ঘর, সমসপ্তমী বুধকে হিট করছে, ভেরি নাইস। 6 নাম্বার ঘর, তাহলে সংসারে কিন্তু মা আছেন আর তোমার কেউ নেই। মানে আমি গল্পের আগে স্টোরিটা বলি, সংসারে তুমি আর মা ছিলে, এই হচ্ছে অবস্থায়, এখনো মা কিন্তু আছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 9-6 কানেকশন, 7 নম্বর ঘরে কিন্তু সূর্য এবং মঙ্গল, শনির ঘর, সেই শনিকে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় 7 নাম্বার ঘরেই বসে রয়েছে। এবং এই মঙ্গল কিন্তু 9 নাম্বার ঘর এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ভেরি নাইস। শনি কিন্তু 6 নাম্বার এবং 7 নাম্বার এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 2:1% মধ্যে দিয়ে শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে। তার মানে প্রেম করে কিন্তু তুমি বিবাহ করেছিলে, ভেরি নাইস। কিন্তু 7 নাম্বার ঘরে সূর্য এবং শনির অবস্থান, 1 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, কারণ 1 নাম্বার ঘর রবির ঘর, আর 6 নাম্বার 7 নাম্বার ঘর হচ্ছে শনির ঘর, 9 নাম্বার আর 4 নাম্বার ঘর হচ্ছে মঙ্গলের ঘর। মঙ্গল দ্বারা ক্যালকুলেট করলে 11 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং তুমি কিন্তু ঘর জামাই হয়ে গেছো, তাই তো? প্রেম করে বিয়ে করেছিলে। এবার 8 নাম্বার ঘর দ্বারা কিন্তু শ্বশুর বাড়িকে দেখা যায়, সেখানে কিন্তু শুক্র উচ্চস্থ, কিন্তু কেতু বসে রয়েছে। এবং 1, 2, 3, 4, 5, 6, 7 এবং সমসপ্তমী কিন্তু বুধকে হিট করছে। তার মানে শ্বশুর মশাই বিজনেসের কোনো একটা জায়গা ক্রিয়েট করে দিয়েছে, বা শ্বশুর মশাইয়ের বিজনেস কিন্তু তুমি দেখছো, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমার শ্বশুর মশাই। আর তোমার মায়ের দিক দিয়ে যদি দেখা যায়, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 4 নাম্বার ঘরে বসে রয়েছে। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6, 7, 10 নাম্বার ঘরকে হিট করছে 9, 6 শুক্র। সেই শুক্রকে যদি দেখা যায় উচ্চস্থ হয়ে রয়েছে, তার মানে স্বামীর পেনশনের টাকা যতটুকুই পাচ্ছে সেই টাকাতে তিনি জীবন নির্বাহ করছেন, এটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। একটা কথা কিন্তু আমি অবশ্যই বলবো, তার মানে মার তুমি ছিলে, প্রেম করলে, স্ত্রী এলো, তোমাকে নিয়ে চলে গেল, এবার শ্বশুর মশাই মানে ঘর জামাই হয়ে শ্বশুর মশাই বিজনেস দেখছো। মাকে কাঁদিয়ে এই জীবনে কেউ কখনো শান্তিতে থাকতে পারেনি। মাকে কাঁদিয়ে এই পৃথিবীতে, ত্রিভুবনে কেউ কোনোদিন শান্তিতে থাকতে পারেনি, পারবেও না। সন্তান হবার জায়গাটা তোমার ক্ষেত্রে যদি 5 নাম্বার ঘর লক্ষ্য করা যায়, বৃহস্পতি, সেই বৃহস্পতির ঘরে কিন্তু শুক্র এবং কেতু বসে রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং সমসপ্তমের রাহু এবং বুধকে হিট করছে। সেই বুধ কিন্তু আবার শনির ঘরে 2:1% মধ্যে দিয়ে শনি রবির দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। তোমাদের কিন্তু সন্তান হবে না। তোমার বললাম না, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা হুদুর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। বারবার ধরে আমি হয়তো একটা দুটো ওয়ার্ড ভুল বললাম, কিন্তু এই মানুষের মাঝে সমস্ত কিছু, তোমার ব্যাড রিফ্লেকশন তুমি পরবর্তীকালে বুঝবে। হ্যাঁ, ছি 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 ছি, একদম নেগেটিভ। আমি কিন্তু এটাও ভালো মতন লক্ষ্য করতে পারছি, শুক্র এবং কেতুর অবস্থান 8 নাম্বার ঘরে রয়েছে। শুক্র দ্বারা কিন্তু স্ত্রীর জায়গাটাও একটা ছেলেদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে বোঝা যায়। এই তোমার স্ত্রী কিন্তু এই বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হবে এবং একটা সময় কিন্তু তোমাকে একদম পেছনে ক্রাশ করে এক লাথি মারবে, আবার তোমাকে কিন্তু এই মায়ের কাছে ফিরে আসতে হবে। তখন মা তোমাকে গ্রহণ করবে তো, তখন মা তোমার বেঁচে থাকবে তো, তখন সার্ভাইভ করার বয়স থাকবে তো। আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী, আমি আজকের দিনে চ্যালেঞ্জ করলাম, আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী, এইটা ঘটবে ঘটবে এবং 1.5 থেকে 2 বছরের মধ্যে ঘটবে। যদি না ঘটে তাহলে এই কোটটা খুলে ফেলে রেখে দেবো আমি। ঘটছে স্যার, ঘটছে, আপনার কথা সত্যি ঘটছে। মাকে কাঁদিয়ে মায়ের চোখ থেকে জল ফেলে কোনোদিন সুখে থাকা যায় না, কোনোদিন ভালো থাকা যায় না, কেউ কোনোদিন ভালো থাকেনি। নমস্কার। নমস্কার স্যার, আমার মেয়ের আমি কয়েকটা কথা বলতে চাই স্যার। আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মানে সব কিছু ঠিক স্যার, কিন্তু আমার স্ত্রী স্বপ্নে প্রত্যেক দিন দেখছেন যে আপনি এই বিয়েতে মত দিচ্ছেন না এবং আপনি বলছেন এই বিয়েটা যেন না হয়, এই বিয়েটা যেন না হয়। তো আমরা খুব চিন্তিত স্যার, এবং এখন বুঝতে পারছি মেয়েটা মনে হয় অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে
মেয়েটার মধ্যে অনেক অনেক চেঞ্জ আমি লক্ষ্য করতে পারছি। আমি বুঝে উঠতে পারছি না যে বিয়ে দেওয়াটা উচিত কি উচিত নয়, কিন্তু বারংবার আপনি স্বপ্নে আসছেন এবং বারণ করছেন। আমি কি করব বুঝে উঠতে আর পারছি না। একদম সময় নেই বুঝলে, আমি ফোনটা কাটতে বাধ্য হলাম, একদম সময় নেই। আজকের মতন এইটুকুই, নমস্কার।